নমস্কার, জয়শ্রী গণেশ। সকলকে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব মকর রাশি, ক্যাপ্রিকন সাইন এবং মকর রাশির জাতক জাতিকাদের শনি মঙ্গলের যে সঞ্চার আমরা ভেরি রিসেন্ট দেখতে চলেছি, তার ইম্প্যাক্ট কি হতে পারে বা কি কি ইম্প্যাক্ট আসার সম্ভাবনা আছে, আজকে সেই বিষয় নিয়ে আমরা কিন্তু একটা ডিটেলস কথোপকথন করব। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের জানাতে চাই যে মকরের ক্ষেত্রে শনি বর্তমানে শুভ পজিশনে আছে। মকরের রাশির অধিপতি স্যাটার্ন, সে বর্তমানে আছে থার্ড হাউস অ্যান্ড ইটস আ ভেরি গ্রেট কম্বিনেশন ফর ক্যাপ্রিকন। বাট এখানে তো সমস্যা নেই, সমস্যা শনি মঙ্গলকে নিয়ে। দেখুন, আপনারা জানেন যে শনি এবং মঙ্গল তারা পরস্পর বিরুদ্ধ গ্রহ। অনেক ক্ষেত্রে ইভেন আমরা কারোর হাতে, মানে তিনি ধারণ করেছেন একটা লাল প্রবাল আর ঠিক পাশে ধারণ করেছেন নীলা বা ইন্দ্রনীলা, আমরা বারণ করি। হ্যাঁ, বিশেষ পরিস্থিতিতে হয়তো সেটা ধারণ করা সম্ভব, তবে 99% ক্ষেত্রে আমি বিশ্বাস করি বা আমি লক্ষ্য করেছি যে এই ধরনের এক রত্নগুলো একাধিক বা একসাথে দুটি, অনেকে আমি দেখেছি খুব কমন টেন্ডেন্সি লাল প্রবাল এবং গোমেদ ধারণ করে। এই জিনিসগুলো না আমাদেরকে একটু ভাবতে হবে। লাল প্রবাল, গোমেদ, চন্দ্রকান্ত মণি বা মুনস্টোন একসাথে ধারণ করলাম, একই সাথে পরপর পরপর, অনামিকাতে লাল প্রবাল, মাঝে গোমেদ, তারপরে মুক্ত। আবার কমপ্লিকেটেড কম্বিনেশন তৈরি করে ফেলি অনেকে। চুনি ধারণ করেছি, তার পাশেই হিরে ধারণ করেছি। এটা নয় যে করা যাবেই না, বাট পরিস্থিতির উপরে ডিপেন্ড করে। আজকে একটা কথা মাথায় রাখতে হবে, মকরের ক্ষেত্রে শনি মঙ্গলের এই কম্বিনেশন কিছুটা ভালো আবার কিছুটা মন্দ। যে কোনো ট্রানজিট বা যে কোনো সঞ্চারের উভয় দিক থাকতে পারে, একটা ভালো দিক থাকতে পারে, একটা খারাপ দিক থাকতে পারে, এবং এটা খুব স্বাভাবিক একটা বিষয়। যে কোনো ট্রানজিটের উভয় দিক থাকতে পারে এবং এটি খুব সাধারণ একটি বিষয়, এটা কিন্তু আমি আপনাকে শিওরিটি দিতে পারি। তখন আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলার চেষ্টা করছি, যে সমস্ত জাতক বা জাতিকারা এই ধরনের একটা কমপ্লিকেশনে ভয় পাচ্ছেন, দেখুন এটা তো ঠিক যে থার্ড হাউসে শনি মঙ্গল আপনার কমিউনিকেশন, আপনার যোগাযোগ ইত্যাদি বিষয়ে বিশেষ কিন্তু প্রভাব বিস্তার করবে, অ্যান্ড দ্যাটস ফর ভেরি শিওর। তবে যে সমস্ত জাতক বা জাতিকারা এখনো কমপ্লিকেটেড সিচুয়েশনের মধ্যে আছেন, আমি এতটুকু শিওরিটি আপনাকে দিতে পারি, আপনাদের পজিটিভিটির মাত্রাটা 100% বাড়বে, কমপ্লিকেশন অতটা হবে না। হ্যাঁ, যোগাযোগের ক্ষেত্রে আমরা একটা পরিবর্তনশীলতা দেখব, তবে এখানে আপনাকে একটা ট্রিক্স শিখিয়ে দিই। আপনি খুব স্লো মুভমেন্ট করার চেষ্টা করবেন, যেখানেই যান যাই করেন না কেন একটা খুব স্লো মুভমেন্ট করার চেষ্টা করবেন, এটা খুব বেশি দরকার। মুভমেন্ট যদি স্লো হয়, মুভমেন্ট যদি বুদ্ধিদীপ্ত হয়, তেমন বড় কোনো প্রবলেম আপনার জীবনে আসবে না, সেটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি। বুদ্ধিদীপ্ত একটা মুভমেন্ট করার প্রয়োজনীয়তা আছে, দ্যাটস ফর ভেরি শিওর। এই সময়ে ভাইয়ে ভাইয়ে সম্পর্ক একটু ডিস্টার্ব হতে পারে, তাই প্রথম থেকে তাদের সাথে সম্পর্কটা ভালো রাখুন। এই সময়ে প্রতিবেশীর সাথে সম্পর্কটা একটু ডিস্টার্ব হতে পারে, তাদের সাথে সম্পর্কটা একটু ভালো রাখুন। অর্থাৎ এই সময়ে যে কোনো ব্যক্তিবর্গের সাথে সম্পর্ক নিয়ে একটা কমপ্লিকেশন তৈরি হতে পারে, তাদের সাথে সম্পর্কটা ঠিক রাখার দায়বদ্ধতা বা দায়িত্ব সেটা কিন্তু আপনার। তো সম্পর্ক যাতে ঠিক থাকে তার একটা প্রচেষ্টা আপনাকে কিন্তু করতে হবে, এবং সেভাবেই কিন্তু আমাদের পথ চলার চেষ্টা করতে হবে। আমি 100% শিওরিটি দিচ্ছি, যদি আমরা প্রপারলি পথ চলি ভালো হবে। এই যোগটিকে অনেকেই বলেন মারুত যোগ, আবার অনেকে বলেন অগ্নিমারক যোগ। একটা কথা বারবার বলবো, এই সঞ্চারের পজিটিভ নেগেটিভ দুটো দিকই আছে। কিছু কমপ্লিকেশন থাকলেও কিছু দিক ভালো। অর্থাৎ আমরা যদি পদ্ধতিগতভাবে বুঝে শুনে পথ চলতে পারি, তাহলে অনেকটাই পজিটিভ ভাইবস আমরা কিন্তু তৈরি করতে পারবো, দ্যাটস ফর ভেরি শিওর। আমরা যদি প্রকৃতভাবে একটু ঠিকঠাক চলতে পারি, ভালো হবে। যে যোগই তৈরি হোক না কেন, দেখুন প্রত্যেক যোগের পজিটিভ নেগেটিভ দুটো দিকই থাকতে পারে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, অতিরিক্ত টেনশন না করাই ভালো, অতিরিক্ত চিন্তা না করাই ভালো, অতিরিক্ত দুশ্চিন্তা না করাই ভালো। কমিউনিকেশন করুন, ধীরে সুস্থে করুন না, ভালো ফল পাবেন, যথেষ্ট ভালো ফল পাবেন।
ধীরে সুস্থে যদি সঠিকভাবে কমিউনিকেশন করতে পারেন, অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা কিন্তু তৈরি করতে পারবো, বা তৈরি করার মতো কম্বিনেশন আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। একটা কথা মাথায় রাখতে হবে, আমরা প্রবলেম তো পেয়েছি, কম হোক বেশি হোক একটা সমস্যা এর আগেও আমরা দেখেছি। তবে মকরের শনি মঙ্গলের গ্রহ সংযোগ, এটা কিছু কিছু ক্ষেত্রে যোগাযোগ, আমি মনে করি যদি আমরা খুব স্লো চলতে পারি, আমরা বুঝে চলতে পারি, ভালো ফলাফল আসবে। ভাইয়ে ভাইয়ের সম্পর্কটা ঠিক রাখবেন। 14ই এপ্রিল থেকে 26শে এপ্রিল, এই যে সময়টা, অনেক বেশি সচেতন ভাবে আপনাকে কিন্তু থাকতে হবে। 14ই এপ্রিল থেকে 26শে এপ্রিল যদি সচেতন থাকা যায়, আমরা অনেকটাই পজিটিভ ভাইবস পাবো। দেখুন, কিছু কিছু সময় দেখা যাবে ভালো ভালো সুযোগ আসবে হঠাৎ হঠাৎ, কাজে লাগাতে পারলে অনেক ভালো, যদি কাজে না লাগে তাহলে কিন্তু ভালো নয়। সো কাজে লাগানোর চেষ্টাটা করতে হবে, তাহলে ভালো ফলাফল আসবে। একটু সঠিকভাবে কাজে লাগান, কাজে লাগানোর চেষ্টা করুন। আমার মনে হয় সামথিং বেটার ইজ ওয়েটিং ফর ইউ, দ্যাটস 100% শিওর। আর একটা কথা আমি বলে দিই, ফলস রিলেশনশিপ নিয়ে বা রিলেশনশিপ নিয়ে খুব চিন্তা করবেন না, দুশ্চিন্তা করবেন না। এমনিতেও এর আগে হঠাৎ করে আমরা দেখেছি মকরের কিছু রিলেশনশিপ ব্রেক হতে। এখন যে সিচুয়েশন চলবে তাতেও কিন্তু মকরের রিলেশনশিপ নিয়ে একটু আপস অ্যান্ড ডাউন এগুলো কিন্তু আছে। সো আমাদের সেই বিষয়ে যতটা সেফ থাকা যায়, আমরা যতটা নিজেদেরকে সেফ রাখতে পারি ততটা সেফ থাকার চেষ্টা করতে হবে, নিজেদেরকে ততটা সেফ রাখার জন্য প্রচেষ্টা করতে হবে বলে আমি অন্তত পক্ষে মনে করতে পারি বা মনে করছি। সো একদম রিল্যাক্স থাকুন। 2026 সামথিং বেটার উইল হ্যাপেন, আমি বারবার বলি। প্রত্যেকটা ট্রানজিটের কম হোক বেশি হোক বিভিন্ন প্রভাব আসে, সো একটু আপস অ্যান্ড ডাউনের জায়গা থাকতে পারে, ম্যানেজ হয়ে যাবে এটুকু সিওরিটি দিতে পারি। ডোন্ট ওয়ারি, বি হ্যাপি, চিন্তা করবেন না, ভালো কিছুই হবে। জয় শ্রী গণেশ।